কন্ট্রাক্টর সাহেব, 10 মিনিটের কাজ থাক বা 20 মিনিটের কাজ থাক, আগে নামাজ পড়ে আসবো, তারপরে কাজ করব, নইলে কাজ করব না। তোরে যে বললাম কাজটা শেষ করে তারপরে যা, কথার তো কোনো মূল্যই দিলি না। আমার কথা না শুনে নামাজে যাচ্ছিস না, যা একবারেই যা। বুঝি না মনে হয় কাজে ফাঁকি দেওয়ার জন্য নামাজের অজুহাত দিচ্ছিস। তোর আর কাজ করা লাগবে না, কালকে তো তোর আশা লাগবে না। আচ্ছা কন্ট্রাক্টর সাহেব, ঠিক আছে, একবারেই যাচ্ছি। একটা কথা মনে রেখেন, রিজিকের মালিক আল্লাহ। আপনি এখান থেকে বাদ দিচ্ছেন, আল্লাহ ঠিকই আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। থাকেন। যা যা যা, জোন দিয়ে খাইস আবার রাজার ভাব দেখাইস। ভাত ছিটালি কাকের অভাব হয় না। যা যা বেরো, যখন পেটে ভাত জুটবে না তখন আমার কাছেই আশা লাগবে না। আইসে যত সব। হে আল্লাহ, আমার তো ওই কাজটা চলে গেছে, তুমি আমার জন্য নতুন একটা কাজের ব্যবস্থা করে দিও। আল্লাহ, 3টে কাজ একসাথে নিলাম, এখন কি করি? মিস্ত্রি কোন জায়গা পাবো? আরে ওইটা তাহাজ্জুদের মতো লাগছে। তাহাজ্জুদ দাঁড়া। জি ভাই, বলেন। শোন না, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, তোর আমার একটা উপকার করা লাগবে ভাই। কি উপকার ভাই? শোন না ভাই, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি 3টা কাজ একসাথে নিয়ে ফেলছি, এখন আমি তো মিস্ত্রি পাচ্ছি না। কাজগুলো সম্পূর্ণ না করতে পারলে আমি খুব লজ্জায় পড়ে যাব, এরপর আমাকে আর কেউ কাজ দিবে না। রে তুই কামাল কন্ট্রাক্টরের সাথে কাজ করিস জানি ভাই, কিন্তু আমার কাজটা একটু সময় করে উঠাই দে না ভাই। তুই তো ভালো মিস্ত্রি, তুই একটু সময় করে আমার কাজটা করে দে না, তাহলে আমার অনেক উপকার হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কালকে থেকে আপনার কাজে আসবানে, আর আপনার কাজটা ভালোভাবে করে দিবানে। তুই আমার অনেক বড় একটা বিপদের থেকে বাঁচাইলি রে। তোর কখনো কিছু লাগলে আমাকে বলিস, আমি তোর পাশে আছি। এই নে, এই টাকাটা রাখ, এটা তোর অ্যাডভান্স দিলাম। আর কালকে থেকে সময় মতো কাজে চলে আসিস ভাই। থাক তাহলে, আমি গেলাম। একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। তাই কাজের অজুহাতে নামাজকে অবহেলা করা ঠিক নয়। এজন্য হাজারো ব্যস্ততার মাঝে আমাদের নামাজ পড়া উচিত।